মনে হচ্ছিল আজ আর পারবই না। বেরসিক অ্যালার্মের শব্দে ঘুম ভেঙে যায়। ঘড়ির কাঁটায় তখন ভোর 4টা বাজে। তখনও ঘুমের ভাব যায়নি। মনে হচ্ছিল আবার ঘুমিয়ে পড়ি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মহিবুল্লাহ স্টাডি পয়েন্ট। এবছর শেষ হতে আর মাত্র 159 দিন বাকি। আমার ডু অর ডাই সিরিজের 3য় দিন। এই সিরিজে আমি আমার লাইফকে চেঞ্জ করার চেষ্টা করব। ওয়েলকাম টু ডে 3। কাজ করি অথবা না করি, টু ডু লিস্ট বানাতেই হবে। টু ডু লিস্ট বানিয়ে ঝটপট পড়তে বসে যাই। আজ সারাদিন অনেক কাজ, বেশি ইম্পর্টেন্ট কাজগুলো লিস্টের টপে রাখি। আজ মাত্র 90টা বাক্যে ট্রান্সলেট করেছি। আমি বাংলা থেকে ইংরেজি আবার ইংরেজি থেকে বাংলা করি, জোরে জোরে উচ্চারণ করে পড়ি। আমার মুখের অনেক জড়তা। বাসিক শিল্পীরা বলে থাকেন অনুশীলন করলে নাকি জড়তা কেটে যায়। আমিও টুকটাক অনুশীলন করি, আলহামদুলিল্লাহ বেশ ভালো ফল পাওয়া শুরু করেছি। বিশেষ করে আগে আমার উচ্চারণ খুবই সমস্যা হতো, এখন এই সমস্যা অনেকটাই কেটেছে। আমি এখন নিয়মিত ফজরের পর কোরআন তিলাওয়াত করি। আমার নানাজি একজন প্রসিদ্ধ কারি। তিনি আমাদের প্রায় সবাইকেই কোরআন পড়া শিখিয়েছেন। একটা করে সূরা শিখতে গোটা দিন চলে যেত। একদম 100% নিখুঁত উচ্চারণ না হলে উনি বারবার পড়াতেন সেটা। ফজরের পর 2টা সেশন কমপ্লিট করেছি। এখন পরীক্ষা দেব। আপনারা যারা চাকরির প্রস্তুতি নিচ্ছেন তারা প্রচেষ্টা অ্যাপটা ডাউনলোড করে ফ্রিতে অসংখ্য পরীক্ষা দিতে পারবেন। একদম ফ্রিতেই সব প্রিমিয়াম সার্ভিস পাবেন। অ্যাপের লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া থাকবে। তখনও সব স্টুডেন্ট আসেনি। আমি অন্য একটা কাজে ব্যস্ত ছিলাম। হঠাৎ দেখি 2জন স্টুডেন্ট ক্যারাম খেলতেছে। আমিও লোভ সামলাতে না পেরে একটু খেললাম। একসময় ক্যারামের প্রচণ্ড নেশা ছিল, বলতে পারেন ক্যারম এডিক্ট ছিলাম। এখনও আমার ছোট্ট একটা ক্যারাম বোর্ড আছে। ভাগ্নেরা আসলে খেলে, কিন্তু আমার খেলার সময় নেই। কয়েকদিন আগে বাদাম এনে রেখেছি, কিন্তু বাদাম ভাজার একদমই সময় নেই। সকাল 8টার ব্যাচের স্টুডেন্টরা আসতে দেরি হয়, এই ফাঁকে বাদাম ভেজে নিলাম। আমার কাছে বাদাম ভাজাটা একটা শিল্প মনে হয়। স্টুডেন্টদের 9টা 30-এ ছুটি দিয়ে আমি ব্রেকফাস্ট বানাই মাত্র 10 মিনিটে। আজ শুধু বাদাম আর ডিম আর 1 কাপ সবুজ চা। গতকাল ব্ল্যাক কফি খাওয়ার পর আজ কফি খাওয়ার সাহস করে উঠতে পারিনি। অনেকে মনে করে ব্রেকফাস্ট বানাতে অনেক সময় নষ্ট হয়, কিন্তু তাদের কেন মনে হয় আমি সেটার কারণ উদ্ঘাটন করতে পারিনি। ব্রেকফাস্টের পর ফ্রি হ্যান্ড রাইটিং প্র্যাকটিস শিটগুলো একটু চেক করছিলাম। এর মধ্যে টিউশন থেকে ফোন আসে। আমিও সব সেরে সুরে চলে যাই। পথে অবশ্য কয়েকটা ছাগল গরুর সঙ্গে দেখা হয়ে যায়। তারা নিশ্চিন্তে ঘুরছিল, খাচ্ছিল। যত চিন্তা সব মানুষের, আর এই জন্য মানুষ সৃষ্টির সেরা জীব। টিউশন থেকে ফিরে ক্লাস 10-এর জলবিদ্যুৎ অধ্যায়ে নোট করছিলাম। পুরনো নোটের কদর কমেছে, এখন আরও আপডেট নোট বানাচ্ছি। যদিও এই অধ্যায় থেকে প্রশ্ন আসলে আমার স্টুডেন্টরা বরাবরই ভালো করে। নোট করার পর তা আবার শিটে তুলেছি, যাতে বারবার তুলে সময় নষ্ট করতে না হয়, কম সময়ে বেশি ম্যাথ সলভ করা যায়। অফলাইনের একটাই সমস্যা, 3 থেকে 4টা অঙ্ক করানোর পরেই 1 ঘন্টা শেষ হয়ে যায়। বিভিন্ন রকম সমস্যা ফেস করতে হয়। কেউ একটু জোরে তোলে, কেউ খুবই স্লো তোলে, কেউ মিডিয়ামভাবে তোলে। কাউকে তো এড়ানোর কোনো সুযোগ নেই। তবু আমি যতটুকু সম্ভব বেশি করে পড়ানোর চেষ্টা করছি। পেটের দেহে কত কিছু না করতে হচ্ছে। মানুষ গরমে অতিষ্ঠ, আর এইদিকে আমার ঠান্ডা লেগে জ্বর, সর্দি, মাথা ব্যথা। শরীর হালকা খারাপ থাকায় খুবই কম ওয়ার্কআউট নিয়েছি, কিন্তু ওয়ার্কআউট শুরু করার সাথে সাথে শরীরে আলাদা একটা জোশ চলে আসে। 2 সেট করেই করেছি, তবে সংখ্যাটা বাড়িয়েছি। আমার স্ট্রেংথ বেড়েছে, কিন্তু ওয়েট কমেনি। এর কারণ হোম টিউশনে না খেলে তারা মানতেই চায় না। তারা বলে যখন টিউশন থাকবে না তখন ডায়েট করিও। وما يستوي البحران هذا عذب فرات سائغ شرابه وهذا ملح أجاج ومن كل تأكلون لحما طريا وتستخرجون حلية تلبسونها আই লাভ দিস কফি। এই কফিটার জন্য সারাদিন অপেক্ষা। নিজের প্রতি এত কঠোর হলেও চলে না। আমি প্রতিদিন নিজেকে ট্রিট হিসেবে দুপুরে 1 কাপ করে কফি দিতে চেয়েছি। রাতে ঘুমই ধরতে চায় না, অথচ দিনে প্রচণ্ড ঘুম পাচ্ছে। কিন্তু এখনও অনেক পড়া বাকি। একটু পরই বিকেলের ব্যাচের স্টুডেন্ট চলে আসবে। পড়তে পড়তে টেবিলেই ঘুমিয়ে পড়েছিলাম। এবছরটাই শুধু টিউশন করাবো। এখন মনে হয় টিউশন করানো না লাগলে আরও 6-7 ঘন্টা বেশি পড়তে পারতাম, কিন্তু কিচ্ছু করার নেই। হোয়াট এভার, আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। অনেক পাকনা এসে বলবে ভিডিও না বানিয়ে এই সময় পড়লেই হয়। ভাইরে, লাইফে ব্যাকআপ প্ল্যান থাকতে হয়। আমি স্টোরি টেলিং শিখছি, এখন আমার এই স্টোরিটা কোথায় অ্যাপ্লাই করব? নিশ্চয় ভিডিওতে। সেই জন্য আমি ভিডিও বানাই। তার ভোরের
যেতে যেতে ছড়ায় পথে পাথর কুচির হার। আজকের দিনটা বেশ প্রোডাক্টিভ কেটেছে, যদিও টু ডু লিস্টের সব কাজ কমপ্লিট করতে পারিনি, কারণ কাজের পরিমাণ অনেক বেশি ছিল। তবে বেহুদা সময় নষ্ট করিনি। আপনাদের আজকের দিনটা কেমন কাটলো জানাইয়েন। আজ এই পর্যন্ত। প্লিজ কিপ মি ইন ইউর প্রেয়ার। আসসালামু আলাইকুম।